হ্যালো স্টুডেন্টস। তো আগে যে আমি ভিডিও দিয়েছিলাম ক্লাস 7 এ, যে ক্লাস 7 এ 6.3 এর 6.2 এর চ্যাপ্টারটা আমি করেছিলাম, কোষে দেখি 6.2। আজকে আমি 6.2 এর পরে অর্থাৎ 6.3 এর যে চ্যাপ্টার আছে এবং তার আগে যে নির্ণয়গুলো আছে সেই অঙ্কগুলো আমি বোঝাবো এবং করাবো। সো লেটস স্টার্ট। जो 6.5 এ যে তারপরে 6.2 চ্যাপ্টারের পরে যে নিচে করে আসছে 6.5। 6.5 এ আমি টুকে রেখেছি বোর্ডে যে তিনটে অঙ্ক আমি দেখাচ্ছি। এখানে আছে x = 5। এই অঙ্কটার জন্য কোনো রকম থিওরি বোঝার কোনো দরকার নেই, যে x এর মানটা 5, যেটা করতে পারি যে আমি x এর জায়গায় 5টা বসিয়ে দেব। x এর জায়গায় 5 বসিয়ে দেব, তো x এর স্কয়ার ছিল তাই 5 এর স্কয়ার, 2 গুণ x ছিল অর্থাৎ 2 গুণ 5 মাইনাস 1, অর্থাৎ x যেখানে যেখানে আছে ওখানে ওখানে আমি 5 বসিয়ে দিলাম। 5 এর স্কয়ার মানে কত? 5 গুণ 5 কত হয়? 25, 25 প্লাস 5 দুগুণে 10 মাইনাস 1, তাহলে এই দুটো যোগ করলে হয় 35 মাইনাস 1 তার মানে 34। এটা হচ্ছে অ্যানসার। নেক্সট আসছে 2 এর 1 নম্বর অঙ্ক। এখানে আছে y = -3। আমি কি করব? y এর জায়গায় -3 বসিয়ে দেব। -3 + 5/4। 5 এর থেকে 5 আর 3 বিয়োগ করলে কত থাকে? 2 থাকে। আর এখানে বড় সংখ্যার চিহ্ন প্লাস, তাই প্লাস, আর বাই 4। 2 দিয়ে কাটলে 2, তাহলে থাকবে 1/2। নেক্সট আসছে 3 এর 3 নম্বর অঙ্ক। 3 এর 3 নম্বর অঙ্কটা যেখানে দেখতে পাচ্ছ x এর মান 2, y এর মান -1। x এর মান x এর জায়গায় 2 বসাবো আর y এর জায়গায় বসাবো -1। x এর জায়গায় 2, y এর জায়গায় -1। -1 টা আমি ব্র্যাকেটে বসালাম কারণ এখানে গুণ চিহ্ন রয়েছে, -1। আচ্ছা 2 এর স্কয়ার কত হয়? 4। এটা কত হবে? মাইনাস আর প্লাসে কত হয়ে যাবে? এখানটা মাইনাস হয়ে যাবে। 7 দুগুণে 14 ও 14 কে 14। আর এখানে -1 এর স্কয়ার, -1 ইনটু -1 কত হবে? -1 আছে +1, তাহলে এখানে হবে +1। তাহলে কত আসছে? 14 থেকে -4 থেকে -14 বিয়োগ করলে হয় মাইনাস, কারণ বড় সংখ্যা চিহ্ন -10 + 1, তাহলে কত হবে? এখানে হবে -1। এটা হচ্ছে। আচ্ছা, আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে বীজগাণিতিক যোগ বা বিয়োগ। তো এই ভিডিওতে যেটা থাকবে সেটা হচ্ছে বীজগাণিতিক গুণ বা ভাগ, সেই নিয়ে আমি দেখাচ্ছি। যে যদি বীজগাণিতিক গুণ কি হয়, বীজগাণিতিক যোগ বিয়োগের ক্ষেত্রে আমি বলেছিলাম যে সদৃশ্য পদ ছাড়া যোগ বিয়োগ হয় না। গুণ ভাগের ক্ষেত্রে কিন্তু সেরকম কোনো বিষয় নেই। ধরে নাও আমি একটা উদাহরণ দিচ্ছি। ধরে নাও একটা বীজগাণিতিক সংখ্যা হচ্ছে 24 -24 x² y z, এরকম রয়েছে। এটাকে গুণ করতে বলেছে ধরে নাও 3xy। দেখো এরা দুজন কিন্তু সদৃশ্য পদ নয়, কিন্তু কোনো প্রবলেম নেই, আমি তাও এদের মধ্যে গুণ করতে পারি। কি করব? প্রথমে চিহ্নর গুণ করব। প্রথমে কিসের গুণ হয়? ফার্স্ট হয় চিহ্ন, ফার্স্টে হবে চিহ্নের গুণ। এখানে মাইনাস আছে, এখানে 3 এর আগে কি আছে? 3 এর আগে আছে প্লাস আছে, কোনো চিহ্ন নেই মানে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস। নেক্সট হবে ধ্রুবক পদ। ধ্রুবক পদ কোনটা? কনস্ট্যান্ট, মানে 24, এখানে 3 24 কত? 72। নেক্সট হবে 3 নম্বর কি? চল সংখ্যা। তাহলে কি কি? চিহ্ন, ধ্রুবক, চল, এভাবে হবে। চল সংখ্যাটা কি হবে? দেখো এখানে x² আছে, এখানে x আছে। x² মানে কটা x? x² মানে x গুণ x, তার সাথে যদি আরেকটা x গুণ হয় ইনটু x, তাহলে কত হবে? x³। তাহলে এখানে কত হবে? x³। এটা তুমি রাফি করে নিতে পারো। এখানে y আছে, এখানে একটা y আছে, তাহলে কটা y হলো? দুটো y, তাহলে y ইনটু y, y²। এখানে z আছে, এখানে কোনো z নেই, তাহলে z টা জাস্ট বসিয়ে দাও। এটা হবে অ্যানসার। এটা হলো গুণের প্রসেস। ঠিক আছে? তাহলে ফার্স্টে কি হলো? চিহ্ন, ধ্রুবক, চল। ঠিক আছে? যোগ বিয়োগের ক্ষেত্রে যেরকম আমাকে মনে রাখতে হবে কি, যে সদৃশ্য পদগুলোর মধ্যে যোগ বিয়োগ হয়, সেরকম গুণ ভাগের ক্ষেত্রে চিহ্ন, ধ্রুবক, চল। তাহলে ভাগও যদি দেখাই, তাহলে ভাগের ক্ষেত্রে যেরকম ধরে নাও এইটাকে আমি ভাগ দেখাচ্ছি,
যে -24x² yz ভাগ +3xy এই দুটোর ভাগ কি হবে আমি বাই আকারে লিখতে পারি, ভাগকে আমি বাই আকারে লিখতে পারি, সেটা যে কোনো ভাগকেই আমি লিখতে পারি। আবার একই রকম একই কথা, চিহ্ন ধ্রুবক চল, চিহ্ন মাইনাস আছে, আমরা কি জানি মাইনাস কিভাবে আসে, মাইনাস আছে কিভাবে, প্লাসে প্লাস ইনটু মাইনাসে মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, বাই এখানে কি আছে প্লাস আছে, তাহলে কি হবে প্লাস আর এই প্লাস কেটে গেল, তাহলে কি করে থাকবে মাইনাস করে থাকবে। 3 দিয়ে যদি 24, তারপরে কি আছে ধ্রুবক অর্থাৎ 3 আর 24, 24 দিয়ে 3 কে ভাগ করলে কত আসে 8। এবার আসছি এগুলো দেখো x, আমরা জানি সূচকের যে অঙ্ক আমি করেছিলাম, সূচকের যে চ্যাপ্টার ছিল সেই চ্যাপ্টারে আমরা লিখেছিলাম যে একই চল সংখ্যার যদি আমি ভাগ করি তাহলে কি হবে যে তাদের ঘাতগুলো বিয়োগ হয়। x এর এখানে আছে ঘাত 2, এখানে আছে ঘাত কিছু নেই মানে আছে 1, তাহলে 1 2 1, উপরের ঘাতের সাথে নিচের ঘাতে বিয়োগ হবে। y এর এখানে ঘাত আছে 1, এখানে ঘাত আছে 1, তাহলে 1 - 1। z এর এখানে কোনো নিচে কোনো z নেই, তাহলে z আমি এখানে এমনি বসিয়ে দেব। -8x, এটা কত আসছে বিয়োগ করলে 1, এখানে কত আসছে বিয়োগ করলে 0, z তাহলে কত আসবে 8x, x টু দি পাওয়ার মানে x, কোনো কিছু টু দি পাওয়ার 0 আমি দেখিয়েছিলাম, কোনো কিছু টু দি পাওয়ার 0 মানে 1 ইনটু z, তার মানে -8xz, এটা হলো आंसर। বুঝে নিয়েছো? এই ক্ষেত্রে দেখো চিহ্ন আমি আবার বোঝাচ্ছি, এটা ভাগেরটা যে চিহ্ন ফার্স্টে কি আসবে, চিহ্ন ধ্রুবক চল, ফার্স্টে আমি চিহ্ন করছি বাই আকারে লিখেছি, চিহ্ন মাইনাস আছে, মাইনাস কিভাবে পেতে পারি, প্লাস ইনটু মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ মাইনাসকে আমি এভাবে লিখি প্লাস ইনটু মাইনাস, নিচে প্লাস আছে প্লাস দিয়ে কেটে গেল, তাহলে কি পড়ে রইল শুধু মাইনাস। নেক্সট আছে ধ্রুবক, ধ্রুবক কি আছে 24, নিচে আছে 3, 24 আর 3 ভাগ করলে হয় 8। নেক্সট আছে চল সংখ্যা, চল সংখ্যার ভাগ আমরা সূচকে শিখেছিলাম যে একই নিধানযুক্ত চল সংখ্যার যে ঘাতগুলো কি হয় ভাগের সময় কি হয় বিয়োগ হয়ে যায়, তাহলে কি করব 2 - 1, এখানে দেখতে পাচ্ছ যেহেতু এখানে x এর চল আছে 2, এখানে x এর চল আছে 1, তাহলে কি করব 2 - 1, y এর চল আছে, y এর ঘাত আছে 1, y এর ঘাত আছে 1, তাহলে কি হবে 1 - 1, z এর নিচে কোনো z নেই তাহলে শুধু z, তাহলে কি বসলো এখানে x টু দি পাওয়ার বিয়োগ করলে 1, y টু দি পাওয়ার 0, z, আমরা জানি কোনো কিছু টু দি পাওয়ার z মানে কোনো কিছু টু দি পাওয়ার 0 মানে 1, তাই 1 বসিয়ে দিয়েছি, তাহলে 8xz, 1 দিয়ে গুণ করে দিলে তো সেটাই থাকবে 8xz। ঠিক আছে, ক্লিয়ার? সো আমি নিজে করে 6.6 এর 1 এর 7 নম্বর অঙ্কটা করাচ্ছি, এটা উদাহরণের মতো। তো আমি যেটা বলেছিলাম যে ওই ক্ষেত্রে চিহ্ন ধ্রুবক চল, তো চিহ্ন এখানে কি, এর চিহ্ন হচ্ছে প্লাস, এর চিহ্ন প্লাস, গুণ চিহ্নটা কিন্তু আমি নেব না, আমি যোগ না বিয়োগ সেটা নেব, এর চিহ্নে কোনো যোগ বিয়োগ চিহ্ন নেই, তাহলে এটা প্লাস, এখানেও প্লাস, তাহলে প্লাসে প্লাসে আমরা জানি প্লাস। নেক্সট আছে ধ্রুবক, ধ্রুবক এখানে আছে 2, এখানে আছে 3, 3 দুগুণে 6। নেক্সট আছে চল সংখ্যা a স্কয়ার, এখানে a, কি হবে আমরা জানি একই রকম প্রসেস আমরা ওভাবে লিখেও করতে পারি, একভাবে করতে পারি, যেটা সূচকে শিখেছিলাম যে গুণের সময় কি হয় চল সংখ্যাগুলো যোগ হয়, তাহলে a এর মাথায় এখানে আছে 2, এখানে আছে 1, কোন সংখ্যা নেই মানে 1, তাহলে 2 প্লাস 1, b এর মাথায় এখানে আছে 1, এখানে আছে 2, তাহলে 1 প্লাস 2, তাহলে কত হবে 6a কিউ b কিউ। সো আমি এরপরে যেটা করাচ্ছি সেটা হচ্ছে নিরিকরি 6.7, এখানে একটুখানি বড় গুণ আছে যেগুলো হচ্ছে যে এই দুটোকে গুণ করতে বলেছে, তো আমি এখানে টোকার সময় কি করব, কমা দেব না, কমার জায়গায় আমি গুণ চিহ্ন দিয়ে লিখব, অঙ্কটা যখন টুকবো তখনই আমি এটা করব। এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে যেটা হবে যে এইটার সাথে এটার গুণ হবে, এটার সাথে এটার গুণ হবে, এটার সাথে এটার গুণ হবে,
অর্থাৎ বাইরে যেটা থাকবে ঠিক ব্র্যাকেটের আগে গুণ অবস্থায় তার সাথে এই তিনটেই গুণ হবে উইথ সাইন, চিহ্ন সমেত। দেখো এখানে আছে কি, আমি তাহলে গুণ আকারে লিখি এক্স ওয়াই জেড ইন্টু এক্স স্কোয়ার ওয়াই, এটার সাথে এটা গুণ। তারপরে কি হবে, মাঝখানে কি চিহ্ন, এখানে মাইনাস, এখানে কি চিহ্ন আছে, কোনো চিহ্ন নেই মানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এইটার সাথে এটা গুণ এক্স ওয়াই জেড ইন্টু ওয়াই স্কোয়ার এক্স। আবার কি হবে, চিহ্নের গুণ, প্লাসে প্লাসে প্লাস, কি হবে এইটার সাথে এটার গুণ এক্স ওয়াই জেড ইন্টু জেড স্কোয়ার ওয়াই। যদি আমি গুণ করি তাহলে দেখতে পাচ্ছি এখানে x আছে, x এর ঘাত হচ্ছে 1 এন্ড x, এখানে x এর ঘাত হচ্ছে 2। তো এই দুটো যখন গুণ করব ঘাতগুলো কি হবে, যোগ হবে, তাহলে x টু দি পাওয়ার 1 প্লাস 2। ঠিক আছে, নেক্সট আছে এখানে y এর ঘাত আছে এখানে 1, এখানেও আছে 1, কোনো ঘাত নেই মানে 1, তাহলে আমি কি লিখব y 1 প্লাস 1, z এর কোনো z নেই এখানে তাই z লিখে দিলাম। নেক্সট এখানে কি করব, দেখো x এখানে একটা আছে, এখানেও একটা আছে, তাহলে x 1 প্লাস 1, y এখানে একটা আছে, এখানে দুটো আছে, তাহলে y 1 প্লাস 2, z এখানে একটাই আছে তাই z লিখে দেব। খুবই ইজি প্রসেস। এখানে x নেই দেখতেই পাচ্ছ, একটাই আছে তাই x লিখে দেব। y এখানে কটা আছে, এখানে একটা আছে, এখানেও একটা আছে, তাহলে 1 প্লাস 1, এন্ড z এখানে দেখতে পাচ্ছি যে z এখানে একটা আছে এবং z এখানে দুটো আছে, তাহলে কি লিখব z 1 প্লাস 2। ঠিক আছে, সো আমি কি করলাম, এখানে x টু দি পাওয়ার তাহলে কত আসবে, 1 যোগ 2 মানে 3, y টু দি পাওয়ার আসবে 1 যোগ 1 2 এন্ড z মাইনাস এখানে x টু দি পাওয়ার আসবে 2, y টু দি পাওয়ার 2 যোগ 1 3 z প্লাস x y টু দি পাওয়ার এখানে 1 যোগ 1 2, z টু দি পাওয়ার এখানে 1 যোগ 2 3। এটাই হচ্ছে অ্যানসার। ঠিক আছে, এটা হচ্ছে গুণফলের অ্যানসার, বুঝতে পারলে। নেক্সট এই অঙ্কটা আমি আসছি, এটাকে বলছে সরল করতে। তো এখানে দেখতেই পাচ্ছ ফার্স্টে একটা 2x দিয়ে রেখেছে, তুমি 2x টাকে 2x এর মতো লিখে দাও, এন্ড এটার মতই একদম সেম ভাবে কি করব, আমি এটার সাথে এটার গুণ, এটার সাথে এটার গুণ, এটার সাথে এটার গুণ, এখন তিনটে গুণ করতে হবে উইথ সাইন, চিহ্ন সমেত। কি করব, এখানে মাইনাস আছে, এখানে কোনো চিহ্ন নেই তার মানে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস 6x ইনটু 5, মাইনাসে মাইনাসে প্লাস 6x ইনটু 8x, মাইনাসে মাইনাসে প্লাস 6x ইনটু 3x 3y। খুবই ইজি প্রসেস, তোমরা একবারে করতে যাবে না, স্টেপ ওয়াইজ করবে। আচ্ছা, আমরা এই চিহ্নের গুণ হয়ে গেছে, এই ব্র্যাকেট তোলার সময় আমি চিহ্নের গুণ করে দিয়েছি। এবার আমি কি করব, যে ধ্রুবক পদের গুণ করব। 5 6 কত 30, একটাই চলক সংখ্যা আছে x লিখে দিলাম, প্লাস 6 8 48, দেখো এখানে x আছে, এখানে x আছে, তাহলে কত হবে x স্কয়ার 1 প্লাস 1 2। আচ্ছা 3 6 কত 18, এখানে x এখানে y, গুণ হয় না, আমি এভাবে লিখে দিতে হবে। তো দেখো এরপরে আবার এই দুটো যোগ বিয়োগ যায়, সদৃশ্য পদ দেখতেই পাচ্ছ, যোগ বিয়োগের ক্ষেত্রে সদৃশ্য পদে যোগ বিয়োগ হয়। 2x আছে এবং 30y আছে, কি হবে যোগ বিয়োগ করলে, অর্থাৎ -30 প্লাস 2, কি হবে বিয়োগ করলে, এটা বিয়োগ হবে কারণ বিপরীত সাইন আছে, 28 বড় সংখ্যা চিহ্ন মাইনাস, তাহলে -28 -28x প্লাস 48x স্কয়ার প্লাস 18xy, এটাই হলো অ্যানসার। আমি নিজে করে 6.8 এর দুটো অঙ্ক করাচ্ছি, নিজে করে 6.8 এর যে অঙ্কটা আছে ফার্স্ট অঙ্কটা এটা এরকম আছে, গুণ অবশ্যই এখানে কোনো চিহ্ন নেই মানে গুণ আছে। তো আমি এখানে কি করব, তো আমি এই পুরোটা দিয়ে ফার্স্টে এটাকে গুণ করব, এন্ড এই পুরোটা দিয়ে ফার্স্টে এটাকে গুণ করব, মানে এটা গুণ করব, এটা গুণ করব। ঠিক আছে, তো কি হবে, তো এই পুরোটা দিয়ে গুণ করলে যে 2x স্কয়ার মাইনাস y স্কয়ার, যেমন ব্র্যাকেটে আছে ওখানে থাকবে, ইনটু 3x। ঠিক আছে, মাইনাস মাঝখানে মাইনাস চিহ্ন, এটা পুরোটা দিয়ে অর্থাৎ 2x স্কয়ার y
মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু 5y। এবার আমি কি করব, এবার আমি এটা দিয়ে এটাকে গুণ করব এন্ড এটা দিয়ে এটাকে গুণ করব ঠিক আগেরটার মতন উইথ সাইন প্লাসে প্লাসে প্লাস, তারপরে 3 দুগুণে আচ্ছা গুণ আকারে লিখি যেভাবে আমি করাচ্ছিলাম স্টেপ ওয়াইজ করাচ্ছি। আচ্ছা আবার প্লাসে মাইনাসে মাইনাস গুণ আকারে লিখছি y স্কয়ার ইনটু 3x। আচ্ছা মাইনাস মাইনাস দেবো না, মাইনাসের পর আমি ব্র্যাকেটেই রাখছি প্লাসে প্লাসে প্লাস 2x স্কয়ার y ইনটু 5y প্লাসে মাইনাসে মাইনাস y স্কয়ার ইনটু 5y। এবার কি করব, এবার আমরা যেরকম গুণ অর্থাৎ ধ্রুবক পদগুলো 2 ইনটু 3 তাহলে প্লাস তো বসলো 2 গুণ 3 6, x এখানে দুটো আছে এখানে একটা আছে তাহলে x কটা হলো টোটাল, x হলো 3টে আর y একটা বসে গেল। এখানে 3 এখানে কিছু নেই মানে 1 অর্থাৎ 3 অক্ষে 3, এখানে x আছে এখানে y স্কয়ার আছে, এটা দুজন গুণ যায় না তাই পাশাপাশি বসিয়ে দিলাম মাইনাস ব্র্যাকেট এখানে 2 আছে প্লাস এখানে 2 এখানে 5 5 গুণে 10, এখানে x স্কয়ার একটা আছে এখানে কোনো x নেই এন্ড y এখানে একটা আছে এখানে একটা আছে টোটাল y কটা হলো দুটো তাই 2 স্কয়ার মাইনাস এখানে কিছু নেই মানে 1 আছে 1 গুণ 5 5, y টোটাল কটা আছে এখানে দুটো এখানে একটা মানে 3টে। এবার আমি কি করব যে প্লাস 6x কিউব y মাইনাস 3x y স্কয়ার ব্র্যাকেট তুলব, ব্র্যাকেট তুললে কি হবে চিহ্নটা দিয়ে গুণ হবে প্লাসে মাইনাসে মাইনাস 10x স্কয়ার y স্কয়ার মাইনাসে মাইনাসে প্লাস 5y কিউব। দেখো এবারে সদৃশ্য পদ আমায় খুঁজতে হবে, x কিউব y আছে x কিউব y এখানে না এখানে নেই এখানে নেই তাহলে এটার কোনো সদৃশ্য পদ নেই। এটা দেখো x y স্কয়ার এখানেও নেই এখানেও নেই এটারও কেন নেই এটারও কেন নেই তাহলে এটাই হবে অ্যানসার। যদি সদৃশ্য পদ খুঁজে পেতাম তাহলে কিন্তু যোগ বিয়োগ আমাকে করতে হতো, এটাই হবে অ্যানসার। সো এই অঙ্কটা ভগ্নাংশে আছে তাই আমি করাচ্ছি একই রকম অঙ্ক, এই টোটালটা দিয়ে একবার এটাকে গুণ এই টোটালটা দিয়ে একবার এটাকে গুণ কি লিখবো 2x স্কয়ার বাই 9 মাইনাস 1/7 দিয়ে এটাকে গুণ করব 3a বাই 5 মাঝখানে মাইনাস চিহ্ন 2a স্কয়ার বাই 9 মাইনাস 1/7 ইনটু 2/5। এবার গুণ করব কি এটা দিয়ে এটাকে এন্ড এটা দিয়ে এটাকে এটা দিয়ে এটাকে এন্ড এটা দিয়ে এটাকে কিভাবে গুণ হবে দেখো এখানে প্লাস এখানে প্লাস প্লাসে প্লাসে প্লাস 2a স্কয়ার বাই 9 ইনটু 3a বাই 5 প্লাসে মাইনাসে মাইনাস 1/7 ইনটু 3a বাই 5। আচ্ছা মাইনাস আমি যেরকম লিখেছিলাম তারপরে ব্র্যাকেট দেব প্লাসে মাইনাস প্লাসে প্লাসে প্লাস 2a স্কয়ার বাই 9 ইনটু 2/5 মাইনাসে প্লাসে মাইনাস 1/7 ইনটু 2/5। এবার কিভাবে গুণ করব, যে আমি বলেছিলাম যে গুণের সময় এরপরে চিহ্ন যেহেতু হয়ে গেছে গুণ, এবার আমি ধ্রুবক পদ করব। ধ্রুবক পদ দেখো গুণ হচ্ছে কাটাকুটি যাচ্ছে 3 দিয়ে কাটলে 3 হয়, উপরে 2 পড়ে রইল আর নিচে পড়ে রইল 3 × 5 = 15। আচ্ছা এখানে কি হয় a স্কয়ার আর এখানে a টোটাল কটা a রয়েছে, টোটাল a এর সংখ্যা হলো 3টে তাহলে কি লিখব a কিউব। নেক্সট ধ্রুবক পদ উপরে আছে শুধু 3 আর নিচে আছে 5 সাথে 35, উপরে একটা a আছে তাহলে এখানে a লিখে দিলাম মাইনাস ব্র্যাকেটে প্লাস এখানে আছে 2 2 2 গুণে 4 আর 5 9 45 a স্কয়ার এখানে আছে 2 অক্ষে 2 আর নিচে আছে 5 সাথে 35। কি করবে ভাই ব্র্যাকেট তুলব,
ব্র্যাকেট তুললে মাইনাসে প্লাসে মাইনাস হবে 4/45 স্কয়ার মাইনাসে মাইনাসে প্লাস 2/35। আচ্ছা দেখো এখানে কোনো সদৃশ্য পদ নেই, এখানে a কিউবের আর টার্ম নেই, এর টার্ম নেই, a স্কয়ারের টার্ম নেই, এন্ড এখানে কোনো ধ্রুবক পদ। এটাই হচ্ছে অ্যানসার। সো আমি এই ভিডিওতে এই নিজে করেই 6.8 পর্যন্ত করিয়ে দিলাম। আমি এরপরে যেটা আছে যে 6.3 এর অঙ্কগুলো আছে, তো 6.3 এর অঙ্কগুলো তোমরা নিজেরা করবে অ্যান্ড আমি নেক্সট ভিডিওতেও দেবো। আমার ভিডিওগুলো সত্তর পাওয়ার জন্য লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দাও।